হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা শাকিব খানের লাগে উড়াদুরা গানের একটা ডিফারেন্ট ভার্সন শুনবো। গানটি আসলে বিভিন্ন সিঙ্গারের খালি গলায় গাওয়া। আসলে খালি গলায় এই গানটি কোন গায়ক কেমন গান, বিশেষ করে বাংলাদেশের, একটু দেখবো আজকে। তো ভিডিওটির টাইটেলটা হচ্ছে খালি গলায় তুফানের গানে কেশেরা। এখানে দুষ্টু কলি, লাগে উড়াদুরা, তুফান, শাকিব খান। আর যে চ্যানেলটি থেকে আমি ভিডিওটি নিয়েছি ওই চ্যানেলটির নাম হচ্ছে টক্সিক ভিডিও। তো বন্ধুরা আর কথা বলবো না, চলুন ভিডিওতে আমরা চলে যাই, দেখি আসলে কোন কোন সিঙ্গার এখানে খালি গলায় এই গানটি গেয়েছেন, কেমন লাগে একবার দেখে আসে। চলুন, আপনার আমার প্রিয় সিঙ্গার হয়তো এখানে থাকতে পারে। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। 1 2 3। চোখে চোখে কথা বলো। আচ্ছা, কণা ম্যাডাম প্রথমে, ভালোবাসার নামে উনি তো মনে হয় অরিজিনাল সিঙ্গার। শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে প্রেমে। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না। উনি কে? ঈশ্বর কি তোমার আমার আচ্ছা, মিলন লিখতে এই গানটির অরিজিনাল সিঙ্গার। আসসালামু খালি আলাইকুম গলায়। গাইস, হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় টর্নেডো অর্থাৎ এক কথায় তুফান তোলা গানগুলো, যেমন ধরেন দুষ্টু কোকিল কিংবা লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এখন আমার কথা হচ্ছে গানটি তুফান নিয়ে ন্যাশনাল গান হয়ে গেছে ভিডিও বাংলাদেশে। মেকিং হচ্ছে তুফান নিয়ে, তাহলে আমি যদি একটি ভিডিও বানাই তাহলে দোষ কি? আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা কি দোষ করলাম? যদিও এর আগে এই টপিকের উপরে মালিক আফসারের এইটা। ওইটাতে আপনারা ভালো রেসপন্স দিয়েছেন, তবে এটা হচ্ছে আচ্ছা, একটু okay. ভিন্ন টাইপের। এটাতে গরম মশলা, লবণ, মরিচ দিয়ে আর একটু ইন্টারেস্টিং করে তুলেছি। তবে তুফান মেগাস্টার সিনেমা আলোচিত গান, সেই সব নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। তো দেখতে দেখুন পুরো ভিডিও। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো আমাদের ভিডিওর প্রথমে রয়েছে বাংলাদেশের অন্যতম বর্তমানে জনপ্রিয় প্লেব্যাক গায়িকা কণা। ওনার গাওয়া গান এগুলা। আজ নাচরে নাচরে মন। অনেক দিন ধরে কোনা কোনো ভালো গান দিয়ে কামব্যাক করতে পারছিল না, তবে এবার যেন তুফান সবকিছু উড়িয়ে দিল। তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটিতে কণ্ঠ দিয়েছেন এই কণা, যা শুনতে বেশ মিষ্টি লাগে। গানের পাখি। কোকিল ডাকে রে, কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে। তবে এখন যদি কণা এই গানটি খালি গলায় গাই, অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোন রকম কোনো মিউজিক ছাড়া, এরকম কোকিলের সুরে খালি আমার গলায় favorite গান এটা। চলুন দেখে আসি। ফাগুন মাসে কাঁচা বাসে, গুনগুনিয়ে ভ্রমর আসে, আহ। প্রেমের লাগে বুকটা করে আ আ উ। এহে গাইস, কার কাছে কেমন লেগেছে জানি না, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে ভাই। কোকিলের খালি গলায় তো উনিও খালি গলা একদম কেমন লেগেছে অবশ্যই অরিজিনাল গানটির মতোই গেয়েছেন। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে, কুকু কুকু কুকু। অনেকদিন ধরে আসলে সুপার হচ্ছে কোনো এই হিট গানটি গান কিন্তু আসতেছিল না হিরো ওনার। নিয়েছে, যেটি আমার কাছে বেশ Oh ভালো my God. লেগেছে। দুষ্ট কোকিল ডাকে রে, কুকু কুকু। ওহো, তোমার কাছে বিচার দিলাম। এটা কিন্তু হিরো আলমকে এক প্রকার ট্রলিং হয়ে গেল। কেমন লাগলো? কথা কন না কেন, কুমাই টুমাই চলে লাগলেন নাকি আবার? মনে বাসি বাজে রে, কুকু 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 কুকু। গেট আপ কিন্তু সেই। এরপর আমরা দেখবো তুফান সিনেমার টাইটেল ট্র্যাকটি। জলজুয়ালায় যে ডরে না, রয় সর্বশাসনে। তবে এটা তো পুরাই KGF, পুরাই KGF। অরিজিনাল ছাড়া শুনতে কেমন লাগবে চলুন দেখে আসি। আচ্ছা, উনিই গেয়েছেন তাইলে এই টিম সংটা, টাইটেল ট্র্যাকটা। অরিজিনাল গানটা যেরকম ভালোই খালি গলায় লেগেছে, কিন্তু কি অতটা বলেন? তবে আরিফ আকর্ষণীয় লাগে না। জয়ের সাথে যে বসে আছে, সে হচ্ছে আজ থেকে 3-4 বছর আগে যারা টিকটকে ফর ইউ কাঁপাইতো, তার মধ্যে একজন হচ্ছে এই র্যাপস্টার দাদু। তো কথা সেটা না, এখন কথা হচ্ছে তুফান সিনেমার টাইটেল ট্র্যাকে র্যাপ গানে কণ্ঠ দিয়েছেন এই র্যাপস্টার দাদু। তুফানের কাপনে দাফনে হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখায়, আকাশে পাতালে কই যাবি হায় হায়। সমরে কে আসবে আয়, মিলে নিয়ে শুধু তুফানেরই রায় রায়। দারুণ হয়েছে, অফস পুরাই গুজবাম, মিউজিক দিয়ে দারুণ লাগে, যদিও খালি গলায় এতটা তো যাই ইয়ে লাগে না, ভালো লাগে না তেমন একটা, কিন্তু মিউজিক দিয়ে সেই। উড়াদুরা। ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া।
তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তো যেমনটা জানেন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। শাখা গো প্রেমে মোর দিও না ধরা। তো শুনলেন মিউজিক দুই singer দুই দেশ থেকে মনে হয়। খালি গলায় কেমন প্রীতম বাংলাদেশ থেকে আর এই লেডি সিঙ্গারটা প্রেমে মোর দিও না ধরা। ইন্ডিয়া থেকে। তোমার মন ভাঙা হবে গোরা গোরা। বাহ বাহ, খালি গলায় কিন্তু দারুণ গিয়েছেন উনি। না ভালোই গিয়েছে, কি বলেন আপনারা? আমার কাছে হ্যাঁ, আমি তাই ভালো বলছিলাম। লেগেছে। তবে যে যাই বলেন না কেন, দেবশ্রী অন্তরা কিন্তু এক গানে পুরো নেট দুনিয়ার সোশ্যাল মিডিয়া ওনার কোনো গান আগে থেকে যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। এই একটা গানে ভাইরাল। এই ছিল তো আমি কিন্তু উনাকে চিনতামই না। দেখবো গত বছর আর ওনার আগে কোনো জনপ্রিয় গান আছে কিনা তাও জানা নাই আমার, কিন্তু এই গানটির মাধ্যমে ওনাকে চিনলাম। দিলাম ও প্রিয়তমা। এই গানটি গেয়েছেন অন্যতম জনপ্রিয় গায়ক বালাম। বালাম। তাদের দুইজনের কম্বিনেশনে একেবারে জমে কি। কার সাথে গেয়েছেন? তোমাকে রেখে এই মনে লুকিয়ে। তো যাই হোক, এই গানটি বালাম যখন খালি গলায় গায় তখন মাই ফেভারিট ওয়ান, শুনতে লাগে। মাই ফেভারিট সিঙ্গার। রাখা ছিল এই বুক জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। বালাম ভাইয়ের কণ্ঠে অডিটিউন দিলে যে কথা, অডিটিউন গানটির কালার কিন্তু সেই কোরিওগ্রাফি, তারপর ক্যামেরার যে কোয়ালিটি অসাধারণ হয়েছে। তো যাই হোক, এই গানটি কনালের কণ্ঠে শুনে আসি কোনাল, দেখি সে আচ্ছা। কেমন গাই। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও প্রিয়তমা। ভালোই গেয়েছে কনাল আপু। তাছাড়া এই গানটি কিন্তু ও প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পালও গিয়েছে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ওহো, একজন অ্যাক্ট্রেস হিসেবে ফার ফার বেটার গেয়েছে। যথেষ্ট ভালো গিয়েছেন, আসলে অভিনেত্রী হিসেবে দারুণ গিয়েছেন। সবার প্রিয়তমা। কিন্তু ভাই এত সুন্দর একটা গান, কিন্তু এই গান হিরো আলম কি দর্শক করবে না? তা কি করে হয়? আর কাপড় ব্লগার জান্নাত তো রয়েছে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যতনে তোমাকে রেখে হিরো আলম ভার্সন, এটা হচ্ছে হিরো আলম ভার্সন, দেখে রাখেন। তো এই সিনেমার আরো একটি প্রিন্স মাহমুদের লেখা ও সুরে আলোচিত এবং প্রশংসিত গান ঈশ্বর। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। গানটি গেয়েছেন একদম নতুন সিঙ্গার রিয়াদ। মুভিটির শেষান্তে এই গানটি চিনতো না, তবে সে যাই হোক এখন ইমোশনের একটা কেমন ঢেউ গায় তুলে গান দিচ্ছে রিয়াদে। একবারে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ওহ, Next না, আরো ভালো গান আশা ভালো করতেছি লেগেছে ওনার আমার থেকে। কাছে। এছাড়াও এই বছর শাকিব যেহেতু খানের first রাজকুমার playback সিনেমা মনে হয় প্রিন্স ওনার। মাহমুদের লেখা ও সুরে বাংলার আতিফ আসলাম ওরফে আলিফ তাও আবার বরবাদ গান। এগেইনস্ট শাকিব খান। Another favorite one. সত্যি বলতে কি জানেন, এই গানটি যখন আমি প্রথমে শুনছিলাম তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এই গানটি পাকিস্তানি গায়ক আতিফ আসলাম গেয়েছে। একদম একদম আমার চিন্তা ভাবনার সাথে ওনারটা একদম মিলে গেছে। ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। তাছাড়া রয়েছে রাজকুমার সিনেমার টাইটেল। খালি গুলো তেমন একটা ভালো লাগে না। কথাতে আমি হব রাজকুমার। এটিও গেছে প্রিয়তমা খ্যাত বালাম ও কনাল। সো বরাবর মতো এখনো দেখা যাক কেমন গাই খালি গলায় গান এখানেও দুইজন। কনাল। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। ওয়াও ওয়াও, তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভালোই গেয়েছেন খালি গলায়। অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। সাবস্ক্রাইব করবেন ওনার চ্যানেলটা, রিকোয়েস্ট থাকলো। পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই সাথে ভালো আমারটাও। থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অনেকজনের ভার্সনের মিক্স আপ একটা ভিডিও, যেটাতে শাকিব খানের জনপ্রিয় গানগুলো খালি গলায় গেয়েছেন, অরিজিনাল সিঙ্গার গেয়েছেন, রিমেক সিঙ্গারও গেয়েছেন, হিরো আলম সাহেব গেয়েছেন এই গানগুলা। ভালো লেগেছে খুব। তবে হিরো আলমেরটা একটু ডাউন ট্রেন্ডে ছিল। আমি ওনাকে ট্রল করতেছি তা না, ব্যক্তিগতভাবে ওনার গানটা শুনে মনে হলো উনি তেমন একটা প্র্যাকটিস না করে গানটি রেকর্ড করেছেন। তো যাই হোক বন্ধুরা, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এরকম একটা
টপ ভাইরাল গান যে উনি গাইতে পেরেছেন, এটা অনেক কিছু। বেস্ট অফ লাক হিরো আলম ভাইয়ের জন্য। আর যারা প্রফেশনাল সিঙ্গার লাইক বালাম, কনা, কোনাল, ওনাদের তো খালি গলায় গাইলেও যা, মিউজিক দিয়ে গাইলেও তা, সমানে সমান। তবে একটা সারপ্রাইজিং বিষয় এখানে, সেটি হচ্ছে বরবাদ হয়ে যায় রাজকুমার মুভিটা থেকে শাকিব খানের একটি খুবই ডিফারেন্ট গান আমি বলবো, কারণ এর আগে এই টাইপের গান বাংলা মুভিতে কিন্তু কোনো সময় দেখি নাই। তার উপর আবার একদম নবাগত একজন সিঙ্গার, ওয়াও, দারুণ লেগেছে। এই গানটি যখন রিলিজ হয়েছিল প্রথম দিকে আমারও লেগেছিল যে এটা হয় বলিউডের কোনো সিঙ্গার গেয়েছেন বা কলকাতার কিংবা পাকিস্তানের, কিন্তু পরে যখন দেখলাম যে এই গানটি কোনো বিদেশি সিঙ্গার নয়, বরঞ্চ বাংলাদেশেরই একজন উত্তি সিঙ্গার, রাইজিং স্টার, উনি গেয়েছেন, খুব ভালো লেগেছে। উনি এত সুন্দরভাবে আসলে সাকিবের সাথে কোপ করেছেন, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আপনাদের চোখে কার গান বেশি ভালো লেগেছে, কে বেশি ভালো গেয়েছেন খালি গলায়, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।